আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্সের আগস্ট 2023 সংখ্যাটি দেখার জন্য। আজকে আমরা এই টিউটোরিয়ালে আগস্ট 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি দেখব। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। প্রথম আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথমে যে এমসিকিউটি রয়েছে, 12 জুলাই 2023 কমিশনিং করা বানুজা শেরেবাংলা ঘাঁটি কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে কলাপাড়া, পটুয়াখালী। এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি এর প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ফাতিমা ইয়াসমিন। 25 জুন 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনে উপরের সবগুলো, অর্থাৎ 25 জুন 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশিনা আম, বগুড়ার দই। 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শীতল পাটি। দেশের 13তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি কে? উত্তর হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনীর 17তম প্রধান কে? বাংলাদেশ নৌবাহিনীর 17তম প্রধান মোহাম্মদ নাজমুল হাসান। 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি? উত্তর হচ্ছে গ বরিশাল। 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হার কম কোন বিভাগে? খুলনা বিভাগে। 2023 সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগিক সাক্ষরতার হার কত? উত্তর হচ্ছে 62.92%। এবার চলুন অর্থ ও বাণিজ্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখে নেই। বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর? বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ হবে 12 বছর। বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে? এই প্রশ্নটি খুবই কনফিউশন করা একটি প্রশ্ন, কারণ একটু খেয়াল করলে দেখবেন তিনটি অপশনই রয়েছে কেজি মুস্তাফা আর ঘ অপশনে রয়েছে কামরুল হাসান। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক অপশনে কেজি মুস্তাফা, শুধু বানানটি ভিন্ন। খতে রয়েছে কেজি মুস্তফা মরশুকা দিয়ে, আর গতে কেজি মুস্তফা মওকা দিয়ে। সঠিক উত্তরটি হচ্ছে কতে মরশুকা দন্ত স হসন্ত তয়াকার ফয়াকার মুস্তাফা। তো এটি একটু ভালো করে খেয়াল করবেন। বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার হচ্ছেন কেজি মুস্তাফা। 2022-23 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? উত্তর হচ্ছে 9.02%। 2022-23 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? 22-23 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক খাত। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় 11 জুলাই 2023 সালে। 2022 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? 2022 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 30 জুন 2023 জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে? উত্তর হচ্ছে MINUSMA। সঠিক উত্তর ক। জুলাই 2023 কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে? মিশর এবং তুরস্ক জুলাই 2023 কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দুবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন কে? উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম কি? বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম হচ্ছে সুরাট ডায়মন্ড বোর্ডস। ভাগনার কোন দেশ ভিত্তিক ভাড়াটে যোদ্ধা? ভাগনার হচ্ছে রাশিয়া ভিত্তিক ভাড়াটে যোদ্ধা। 7 জুলাই 2023 কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করে? যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র কোনটি? বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র হচ্ছে হাল্ট শেমার। সঠিক উত্তর হচ্ছে ঘ। মাইক্রো ব্লগিং সাইট থ্রেডস কবে যাত্রা শুরু করে? থ্রেডস যাত্রা শুরু করে 5 জুলাই 2023 সালে। আপনারা যারা মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি নিয়মিত দেখেন, আপনারা চাইলে
আমাদের ওয়েবসাইট থেকেও এই আয়োজনগুলি দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে myclassroombd.com। থ্রেডসের মালিকানা প্রতিষ্ঠান কোনটি? থ্রেডসের মালিকানা প্রতিষ্ঠান মেটা। 18 জুন 2023 আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সলিল সমাধি ঘটে কোন ডুবোযানের? এটি ছিল টাইটান নামে। 16 জুলাই 2023 কোন দেশ সিপিটিপিপি চুক্তি স্বাক্ষর করে? যুক্তরাজ্য। বর্তমানে সিপিটিপিপি চুক্তি স্বাক্ষর করা দেশ কতটি? সিপিটিপিপি এই চুক্তি স্বাক্ষর করা বর্তমানে দেশের সংখ্যা হচ্ছে 12টি। 6 জুলাই 2023 মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA আলঝেইমার রোগের জন্য কোন ওষুধের অনুমোদন দেয়? ওষুধটির নাম হচ্ছে লিক্যাম্বি। সঠিক উত্তর গ। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ সংক্ষেপে ESSI এর প্রস্তাবককে? ESSI এর প্রস্তাবক হচ্ছেন ওলাফ শলজ। এবারে সংস্থা ও সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক MCQগুলি দেখব। প্রথমে যেটি রয়েছে, সার্কের 15তম মহাসচিবকে? সার্কের 15তম মহাসচিব হচ্ছেন গোলাম সরওয়ার। তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে সার্কের মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি? বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ 194টি। 10 জুলাই 2023 কোন দেশ ইউনেস্কোর সদস্য পদ ফিরে পায়? যুক্তরাষ্ট্র। সাংহাই সহযোগিতা সংস্থার SCO এর বর্তমান সদস্য দেশ কতটি? SCO এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টি। 4 জুলাই 2023 কোন দেশ SCO এর নবম সদস্য পদ লাভ করে? ইরান। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক MCQগুলি দেখব। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 88তম। 2023 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 59তম। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। এবারে সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক MCQগুলি দেখব। 15তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 24 আগস্ট 2023 সালে। 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 11 থেকে 12 জুলাই 2023 সালে। ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ভিলনিয়াস, লিথুয়ানিয়া। এবারে খেলাধুলা সংক্রান্ত ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক MCQ দেখব। 14তম সাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী কোন দেশ? 14তম সাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী দেশ হচ্ছে ভারত। নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তর হচ্ছে গ, ফারজানা হক। 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 2023 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 2023 এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে হ্যাংঝু, চীনে। কোন বিশ্বকাপ জয়ী দল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারছে না? উত্তর হচ্ছে উইন্ডিজ। এবারে আগস্ট 2023 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, দেশের একক বৃহত্তম পয়ঃশোধনাগার কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের একক বৃহত্তম পয়ঃশোধনাগার কেন্দ্র অবস্থিত খিলগাঁও, ঢাকা। দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। দেশের প্রথম বীজ পরীক্ষাগার হিসেবে ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন সংক্ষেপে ISTA এর স্বীকৃতি ও সনদ লাভ করে কোনটি?
এটি হচ্ছে M&T সিড টেস্টিং ল্যাবরেটরি। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি কার্যক্রম চালু হয় কবে? পদ্মা সেতুতে ইটিসি চালু হয় 5 জুলাই 2023 সালে। দেশে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশে বর্তমানে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 684টি। প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয়ান ট্রেল এর দুর্গম 1700 কিলোমিটার পথ পাড়ি দেন কে? উত্তর হচ্ছে ইকরামুল হাসান শাকিল। আগারগাঁও থেকে মতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল উদ্বোধন করা হয় কবে? 7 জুলাই 2023 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? এর নাম হচ্ছে দুঃসাহসী খোকা। এই ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। প্রথম বাংলাদেশি হিসেবে ইতালি ভিত্তিক সিভিটেলা রানিয়েরি স্থাপত্য পুরস্কার 2025-এ ভূষিত হন কে? স্থপতি রিজভী হাসান। বাংলাদেশ বিশ্বের কতটি দেশে মাছ রপ্তানি করে? বাংলাদেশ বিশ্বের 52টি দেশে মাছ রপ্তানি করে। 18 জুলাই 2023 অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অ্যাপারেল সামিটের আয়োজন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA। চ্যানেল 24-এর দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার AI রোবট সংবাদ পাঠিকার নাম কি? নাম হচ্ছে অপরাজিতা। দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর কোনটি? বাংলাবান্ধা স্থলবন্দর, তেঁতুলিয়া, পঞ্চগড়। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMOর নতুন মহাসচিবকে? IMOর নতুন মহাসচিব আর্সেনিও আন্তোনিও ডমিনগেজ ভেলাস্কো। তিনি পানামার। ভারতে বিজেপি বিরোধী নতুন জোটের নাম কি? ভারতে বিজেপি বিরোধী নতুন জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে ইন্ডিয়া। সোফার এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট। সেন্ট সেবাস্টিয়ান টেন্ডেড বাই টু অ্যাঞ্জেলস নামের বিখ্যাত চিত্রকর্মটিকার? এর চিত্রকর্মটি হচ্ছে শিল্পী পিটার পল রুবেন্সের। ভূতাত্ত্বিক যুগের নামকরণ করে কোন প্রতিষ্ঠান? ইন্টারন্যাশনাল কমিশন অন স্ট্রেটগ্রাফি, সংক্ষেপে ICS। $1 বিলিয়ন হাইয়েস্ট তথ্যচিত্রের নির্মাতাকে? এই তথ্যচিত্রের নির্মাতা হচ্ছে ড্যানিয়েল গর্ডন। তিনি নির্মাণ করেন $1 বিলিয়ন হাইয়েস্ট। 12 জুলাই 2023 বিশ্বের প্রথম তরল মিথেন চালিত রকেট জুকু 2 এর সফল উৎক্ষেপণ করে কোন দেশ? চীন। 22 থেকে 23 জুন 2023 নিউ গ্লোবাল ফিনান্সিয়াল প্যাক্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়? প্যারিস, ফ্রান্স। রিজার্ভ ব্যাঙ্ক অব অস্ট্রেলিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পান কে? মিশেল বুলক। তিনি 18 সেপ্টেম্বর 2023 সালে দায়িত্ব গ্রহণ করেন। 24 জুলাই 2023 বাংলাদেশ বৈশ্বিক স্কুল মিলস কোয়ালিশনের কততম সদস্যপদ লাভ করে? 85তম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নৌবাহিনীর প্রধান হিসেবে প্রথম কোন নারীকে মনোনয়ন দেন? অ্যাডমিরাল লিসা ফ্রান্সেত্তি। চীনে বিশ্বের প্রথম বাণিজ্যিক ছোট চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর SMR প্রকল্পের মূল মডিউলটি স্থাপনের অনুমোদন দেওয়া হয় কবে? 13 জুলাই 2023 সালে। 25 জুন 2023 নরেন্দ্র মোদীকে মিশর কোন পদকে ভূষিত করে? মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অব দ্য নাইল। বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম কি? এর নাম হচ্ছে ড্যাং ভ্যাক্সিয়া। এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ফরাসি প্রতিষ্ঠান সনোফির। 1 জুলাই 2023 পূর্ব তিমুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি হচ্ছেন জানানা গুসমাও। ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গির্জা কোথায় অবস্থিত? এটি হচ্ছে ওডেসা, ইউক্রেন। 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 G20 এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি, ভারত। 12 জুলাই 2023 আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI কোম্পানির নাম কি? এর নাম হচ্ছে XI। এর সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ওয়াং ই। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী আবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় করেন কে?
মার্কেতা ভন্ডসোভা, চেক প্রজাতন্ত্র। 2023 সালে পুরুষ এককে প্রথমবার উইম্বলডন জয় করেন কে? কার্লোস আলকারাজ, স্পেন। উয়েফা অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ইংল্যান্ড। রানার্স আপ হয় স্পেন। 14 জুলাই 2023 আন্তর্জাতিক টি-20তে 50তম হ্যাটট্রিক করেন কে? করিম জানাত, আফগানিস্তান। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।